আসসালামাইকুম ভিউয়ার্স, আমি মনিরা দিদির সাথে আবারও হাজির হয়েছি আপনাদের অনুরোধে আর একটি ভিডিও নিয়ে। আপনাদের অনুরোধ ছিল আমি যেন অরুচি নিয়ে একটি ভিডিও দিই, তো আজকে আপনাদের অনুরোধে ভিডিওটি করলাম। আজকের বিষয় হচ্ছে অরুচি। আমরা প্রথমেই আসব অরুচি কেন হয় সেটা জানার জন্য। অরুচি হয় মূলত খাবারের গোলযোগের কারণে, খাবার নিয়মিত পরিপাক না হয় সেজন্য, অনিয়মিত খাবার খেলে অথবা বৃদ্ধজনিত কারণে, এবং রোগী যদি অলস হয়, বসে বসে সময় কাটায়, সেক্ষেত্রে হতে পারে। আবার রোগী যদি নিয়ম মেনে না চলে, সেক্ষেত্রেও এ রোগ হতে পারে। এবার রোগী যদি বড় কোনো অসুখ থেকে ওঠে, সেক্ষেত্রেও এ রোগ হতে পারে। এখন আসি, আমাদের যদি অরুচি দেখা দেয় তখন আমরা কী কী ঔষধ সেবন করব, হোমিওপ্যাথিক কী মাত্রায় ঔষধ প্রয়োগ করব। তো অরুচির ক্ষেত্রে আমরা প্রথমেই আসব নাক্স ভূমিকার দিকে। নাক্স ভূমিকা অরুচি রোধের একটি প্রশংসনীয় টনিক। নাক্স ভূমিকা মাদার টিংচার যদি আমরা 2 থেকে 4 ফোঁটা আমরা যদি কিছু জলের সাথে মিশিয়ে প্রতিদিন রাতে সেবন করি এবং এভাবে কিছুদিন কন্টিনিউ করি, তখন আমরা এই অরুচি থেকে রোধ পেতে পারি। এরপরে আমরা যেটা আসব সেটা হলো আমলকির কথা। আমলকি অতি প্রশংসনীয় একটি ঔষধ অরুচির জন্য। আমলকি মাদার টিংচার 5 থেকে 10 ফোঁটা বয়স অনুপাতে যদি আমরা নিয়মিত সেবন করি, তখন আমরা অরুচি রোধ করতে পারবো। এরপর আমরা যেটা বলবো সেটা হলো আলফা আলফা। আলফা আলফাকে ক্ষুধা ও খাওয়ার রুচি বাড়াতে ব্যবহার করতে পারি। মাদার টিংচার 5 থেকে 15 ফোঁটা পানির সাথে মিশিয়ে আমরা যদি প্রত্যেকদিন 3 বার ব্যবহার করি, এভাবে কন্টিনিউ কিছুদিন করি, তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি। আসবো জেনসিয়ানার কথা। জেনসিয়ানা আমরা তাকেই প্রয়োগ করব যে রোগীর ক্ষুধা লাগে না, একদমই খেতে ইচ্ছা করে না। জেনসিয়ানা মাদার টিংচার আমরা 6 ফোঁটা অর্ধ পানির সাথে মিশিয়ে যদি প্রত্যেক দিন খাবারের পর 3 বার করে সেবন করি, সেক্ষেত্রেও আমরা অরুচি থেকে রোধ পেতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।